আসসালামু আলাইকুম। মাজার রেসিপিতে আজকে তৈরি করে দেখাচ্ছি ডিম আলু দিয়ে মাজার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। অসম্ভব মজার ডিম আলু রেসিপি। এটা রুটি আর সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। খেতে অসম্ভব মজার। সবসময় একরকম করে ডিম রান্না করলে কিন্তু আমাদের খেতে ভালো লাগে না। এক এক সময় এক এক করে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। এই ডিম আলুর তরকারিটা অনেক মজার। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। সকালের নাস্তায়, দুপুরের নাস্তায়, এমনকি ডিনারেও এই ডিমের তরকারিটা তৈরি করে দিতে পারবেন। সবাই খেয়ে খুবই পছন্দ করবে। এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। তৈরি করে নেব ডিম আলুর তরকারি। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। প্রথমে 3টা ডিম নিয়েছি, পরে আবার আরেকটা ডিম আমি অ্যাড করেছি, অর্থাৎ 5টা ডিম নিয়েছি। যেহেতু ডিমগুলো একটু ছোট সাইজের, তাই আমি 5টা নিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এর থেকে বেশি মশলা দেওয়া যাবে না, যেহেতু আমরা পেঁয়াজ দিয়ে রান্না করব পরে, তাই পেঁয়াজ, মরিচ এগুলো দেওয়ার কোনোই দরকার নেই। এখন ডিমগুলোকে অমলেট করে নেব। নিচ থেকে ডিমটা সেট আপ হতে দিচ্ছি। এখন বারবার সাইডগুলোতে লাগিয়ে নিচ্ছি। যেহেতু সাইডগুলো একটু পাতলা হয়ে যায়, তাই ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। এখন ডিমটাকে আমি রোল করে পিস পিস করে নিচ্ছি। এই ডিমের রেসিপিটা আমার কাছে অসম্ভব মজার লাগে। আপনারা চাইলে একবার এভাবে করে খেতে পারেন, অনেক মজার। ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন, চাইলে এভাবে একবার রান্না করতে পারেন। এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে এখন আলু ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে খেতে অনেক মজার হয়। যে কোনো তরকারিতে আলুটা একটু তেলে ভেজে নিলে খেতে অনেকটা স্বাদ বেড়ে যায়। এখন সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে, অর্থাৎ হাফ সিদ্ধ হবে আর একটু ব্রাউন কালার হবে। একদম বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে আবার রান্নার সময় গলে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আলুগুলো সামান্য ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন ডিম আলুর তরকারি রান্না করব। দিলাম একটা তেজপাতা, সামান্য জিরা ফোড়নে। জিরাটা দিবেন ফোড়নে, স্মেলটা খুব ভালো আসে। এখন দিচ্ছি 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ, অর্থাৎ হাফ কাপ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। পেঁয়াজ লাইট গোল্ডেন করে ভেজে নিলাম। এ পর্যায়ে আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করেছি একটা টমেটো কুচি করে। এখন টমেটোটাকে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। এখন দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ ভর্তি করে দিয়েছি, হলুদ গুঁড়া হাফ চা চামচের একটু বেশি হবে, লেবেল করে দিলে 1 চা চামচ হবে। আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি।
সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। সরি, আমি যেহেতু টমেটো ব্যবহার করেছি, এখানে আর কোনো পানি দিয়ে কষাতে হবে না। টমেটো থেকে অনেকটা পানি উঠে গেছে। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে টক দই দিচ্ছি 3 টেবিল চামচ। চুলা বন্ধ করে টক দইটা দিবেন, তাহলে ছানা কেটে যাবে না। এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিলে স্বাদটা অন্যরকম আসে আর কি, অনেক মজার। এখন এই যে চুলা এখন আবার অন করে দিয়েছি, টক দইটা মিশিয়ে নিয়ে এখন আবার কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো ফ্লেমে রেখে 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নেবেন। অনেক সময় ধরে কষালে স্বাদ বৃদ্ধি পায়, আর পুড়ে যেন না যায় কমিয়ে রেখে সময় ধরে কষাবেন। এখন ভেজে রাখা আলুটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট। এ পর্যায়ে দেখেন কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে আলু থেকে। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে গ্রেভিটা মাখা মাখা হবে, একদম কিন্তু শুকিয়ে ফেলা যাবে না, গ্রেভি থাকবে। গ্রেভি থাকলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন বলক চলে এসছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে আবার 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পর এখন জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া এটা। আর গরম মশলার গুঁড়া দিচ্ছি এখানে, এই যে দেখেন, 1/2 চা চামচের একটু বেশি গরমের মশলা, অর্থাৎ লেবেল করে দিলে 1 চা চামচ। এখন মশলাগুলো দিয়ে আবার ঢেকে এখন কাঁচামরিচ দিয়ে এখন 5 মিনিট ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আবার দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ, একটু আগালে একটু কেটে দিয়েছি, এতে করে ঝালও বেরিয়ে আসবে, সুঘ্রাণও বেরিয়ে আসবে। এখন এই যে 10 মিনিট লো ফ্লেমে রান্না করলাম। এই যে গ্রেভিটা আমার এ পর্যন্ত চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এই যে এখন দেখেন টেনে আমার গ্রেভিটা এ পর্যন্ত রয়েছে। এখন এই যে আমার হয়ে গেছে, আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম গ্রেভিটা ঠিক কেমন থাকবে। এখন পরিবেশনের জন্য তৈরি। এখন আমি পরিবেশন করব। দেখেন গ্রেভিটা কিন্তু এরকম পাতলা থাকবে, চাইলে যারা অনেক পাতলা খেতে পছন্দ করেন চাইলে আরও গ্রেভি রাখতে পারবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আর গরম গরম সাদা রুটির সাথে, পরোটার সাথেও এটা পরিবেশন করতে পারবেন। আল্লাহ হাফিজ।